আসসালামু আলাইকুম। আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আপনার শরীরের যত্নে অন্তত 10 মিনিট শারীরিকভাবে পরিশ্রম হয় এই ধরনের কাজগুলো করার জন্য। আজকে আমি পুষ্টিবিদ হিসেবে আপনাদেরকে একটা কথা বলতে চাই, কেন আসলে আমরা যারা শহুরে লাইফস্টাইলে অভ্যস্ত বা ডেস্ক জব করি, অতিরিক্ত না খাওয়ার কারণেও ওজনটা বেড়ে যায় কিংবা মেদ ভুঁড়ি তৈরি হতে থাকে। এর পেছনে একটাই কারণ, আমাদের একেবারেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকা। আমরা সারাটা দিন অফিসে থাকি, একেবারেই বসে থাকি। অনেকেই এক্ষেত্রে মনে করে থাকেন যে আমরা খাবারটা কমিয়ে দিই, রাতে খাবার খেলাম না, সকালে খাবার খেলাম না, এতে হয়তো ওজনটা কমবে। ব্যাপারটা কিন্তু তা না। আবার অনেকেই আছে যারা খাবার থেকে ভাতটাই বাদ দিয়ে দেয়। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনি খেয়াল করে দেখবেন, রাস্তায় যারা রিক্সা চালায় কিংবা ভ্যান চালক শারীরিকভাবে পরিশ্রম করেন, ওনাদের কিন্তু ভুঁড়ি বা মেদজনিত সমস্যা নেই। কিন্তু তাদের খাদ্য তালিকা যদি আপনি যাচাই করে দেখেন, তাদের প্লেটের ম্যাক্সিমাম অংশটাই থাকে হচ্ছে ভাত। তাহলে ভাত ওদেরকে কেন ভুঁড়ি তৈরি করছে না? এটার পেছনে একটাই কারণ, সে যতটুকু খাবার খাচ্ছে ততটুকু বার্ন করছে। আমরা সেটা করছি না। আমরা পরিমাণে হয়তো অনেক কম খাচ্ছি, কিন্তু আমরা সেটা বার্ন না করার কারণে আস্তে আস্তে আমাদের শরীরে এই মেদ বা ভুঁড়ির যেই আকৃতিটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আপনার যতটুকু খাবার গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করতে হবে, এবং খুব জোর দিয়ে, খুব ডিটারমাইন্ড হয়ে আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে। ক্যালোরি যেটা ঢুকেছে সেটা বার্ন করতে হবে। না হলে এই যে সকল রোগের মা, ওজন আধিক্য বা ভুঁড়িতে মেদ জমে যাওয়া, সেটা কিন্তু জমতেই থাকবে এবং পরবর্তীতে হুট করে কিন্তু সেই জায়গাটা থেকে ফিরে আসা যাবে না। অর্থাৎ আপনার ফিটনেস, আপনার শারীরিক যে এনার্জি, সেগুলো কিন্তু ঠিক হবে না। সেই জন্য অবশ্যই ডায়েটিশিয়ানের কাছ থেকে যেরকমভাবে আপনারা ডায়েট চার্টটা মেনে চলবেন, পাশাপাশি আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করবেন সেটার জন্য এক্সপার্টের পরামর্শ নেবেন।